বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের দাপটে রীতিমতো নাভিশ্বাস উঠছে সরকার পোষিত বাংলা মাধ্যম স্কুলগুলিতে। ছাত্র সংখ্যা ক্রমশই কমছে। সে কারণেই অভিনবত্ব আনছেন শিক্ষক শিক্ষিকারা। কল্যাণগড় বিদ্যামন্দিরে সোমবার অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। একাধিক পরীক্ষা করা হয়েছে বিনা পয়সায়। কলকাতার একটি নামী হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে হাত মিলিয়েছিলেন শিক্ষক শিক্ষিকারাও। আর এখানেই প্রায় শতাধিক ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং শিক্ষাকর্মী শিক্ষকরাও পরীক্ষা করান নিজেদের। আর এ নিয়ে কি বলছেন প্রধান শিক্ষক চপল বন্দ্যোপাধ্যায়, শুনবো। শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরই দেখলে হবে না, তো এটা একটা সামাজিক দায়িত্ব আছে আমাদের, আমি মনে করি। তাই এতদ অঞ্চলের সকল মানুষের জন্যে এবং ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা পাশাপাশি বিভিন্ন স্কুল আছে, সেখান থেকেও এসেছেন আজকে বিনামূল্যে স্বাস্থ্য চেক আপ ক্যাম্প, যেটা আমাদের কলকাতার বিপি পোদ্দার হসপিটাল আলিপুর, সেখান থেকে একদল ডাক্তারের বিশেষজ্ঞ টিম এসেছেন এবং তারা ব্লাড প্রেশার চেক করে দিচ্ছে, সুগার চেক করে দিচ্ছে, ইসিজি, ইকো, এগুলো সবই বিনামূল্যে করে দিচ্ছে। এবং পাশের স্কুল যেমন কল্যাণগড় বালিকা, এখান থেকে অনেক মাস্টারমশাই, দিদিমণি বা কর্মচারী যারা আছেন সবাই এসে তাদের চেক আপ করে গেছে। ছাত্রছাত্রীরা আসছে, যাদের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে তাদেরকে থরলি চেক আপ করা হচ্ছে। আর না হলে যাদেরকে অল্প আধটু হচ্ছে, ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবুরা দেখে তাদেরকে সেরকম প্রেসক্রাইব করে ছাত্রছাত্রীরাও দেখা হয়েছে, সকলকেই দেখা হয়েছে। যারা বড়, যারা গার্জিয়ান এবং টিচার, এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তাদের জন্য আমরা বিপি দেখছি, আমরা সুগার দেখছি, যাদের দেখছি বুকে ব্যথা বা কোনো বড় কোনো সমস্যা হচ্ছে, হার্টের কোনো সমস্যা থাকলে আমরা ইসিজি, ইকো এগুলো করতে দিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখছি স্কিনের কোনো সমস্যা আছে কিনা, বাচ্চাদের ক্ষেত্রে দেখছি আমাদের ওদের গায়ে কোনো ব্যথা আছে কিনা, এই সমস্যাগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখছি। সর্দি কাশি টুকটাক যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা দেখছি বাচ্চাদের। কোনো ফুড সাজেস্ট করবেন? ক্যালসিয়ামের ঘাটতির জন্য আমরা টক দই খেতে পারি, আমরা পাকা কলা খেতে পারি, দুধ খেতে পারি, তারপরে আপনার ডিম, সিদ্ধ ডিম খেতে পারি। স্টুডেন্টদের এগুলো খেতে হবে। আপনার নাম? ডাক্তার এমপি ফজলুল হক। থ্যাংক ইউ। দেখে সব কিছু জিজ্ঞাসা করবো, খুব ভালো অবস্থা। এরকম যদি বছরে দুবার হয় অন্তত খুবই ভালো। সবই ফ্রিতে হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এরকম ব্যবস্থা ভালো, হাত জোর করে বলবো বছর অন্তত দুবার এরকম সরকার থেকে প্রোগ্রামটা করুন। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর দত্ত। কোন ক্লাসে পড়ে ছেলে? আমার ছেলে পরে ক্লাস 7।